হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেইন। সো আজকের এই ভিডিওতে আজকে আমরা দেখার চেষ্টা করব যে পেয়ার টু পেয়ার ইন্টারনেট কানেকশন কিভাবে করতে হয়। অর্থাৎ দুইটা পিসি, দুইটা না, আমাদের ওয়ার্ক স্টেশনে অনেক সময় আমরা অনেক ধরনের ইউজার থাকে, রাইট? আমরা অনেকগুলো ইউজার নিয়ে একটা ওয়ার্ক স্টেশন তৈরি করি আমাদের অফিসে বা যে কোনো কাজে। আমরা যে কম্পিউটার ব্যবহার করি সেখানে অনেকগুলো ইউজার নিয়ে একটা ওয়ার্ক স্টেশন তৈরি করি। সো সেই ওয়ার্ক স্টেশনে প্রত্যেকটা একটা ইউজার আর একটা ইউজারকে কোনো কিছু সেন্ড করার দরকার হয় বা কোনো কিছু রিকোয়েস্ট নেওয়ার দরকার হয়। বেসিক্যালি ফর এক্সাম্পল আমরা উদাহরণ নিতে পারি এরকম যে আমার একটা ওয়ার্ক স্টেশনে অনেকগুলো ইউজার আছে। সো আমার একটা ফাইল বা আমার একটা ফোল্ডার, একটা ডকুমেন্ট আমার আর একটা ইউজারকে সেন্ড করতে হবে এবং সেটা খুব কুইকলি। সেটা আমি মেইলেও করতে পারি বা অন্য কোনো আদার্স ওয়েতে ব্যবহার করতে পারি, বাট সেগুলো আমার মনে হয় না যে সেগুলো খুব কুইকলি হয়। এগুলো একটু সময়ের ব্যাপার থাকে, লেন্দি প্রসিডিউর। সো আমরা পেয়ার টু পেয়ার নেটওয়ার্কের মাধ্যমে আমরা এই বিষয়টা খুব ইজিলি এবং খুব সহজেই, একটা বড় ধরনের অ্যামাউন্ট হইলেও কোনো প্রবলেম নাই। আপনার ফোল্ডারের বা আপনার ডকুমেন্টের অ্যামাউন্ট যদি বড় হয় সেক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না। খুব কুইকলি আপনি সেগুলোর অ্যাক্সেস আরেকজনকে দিতে পারবেন, প্লাস অন্য আরেকজনের অ্যাক্সেস আপনি নিতেও পারবেন চাইলে আপনার ওয়ার্ক স্টেশনের ভিতরে যারা থাকবে তাদের ভিতরে। সো বেসিক্যালি এর আগের ভিডিওতে আমি আপনাদের VMware ওয়ার্ক স্টেশনের সাথে পরিচয় করে দিয়েছিলাম এবং সেখানে কিভাবে আপনি একটা ওয়ার্ক স্টেশন তৈরি করবেন, সেটাও একটা ভার্চুয়াল মেশিন তৈরি করবেন, সেই ব্যাপারে আলোচনা করেছিলাম। সো বেসিক্যালি আমরা আজকে পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক দেখার জন্য আমরা সেই VMware ওয়ার্ক স্টেশনই ব্যবহার করব এবং অ্যাজ ইউজুয়াল আমি আমার VMware ওয়ার্ক স্টেশনে আমি দুইটা ইউজার অলরেডি তৈরি করে রাখছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটা ইউজার এবং এখানে আর একটা ইউজার। সো এখানে যে ইউজার সেটা হলো PC1, এখানে যে ইউজার দেখতে পাচ্ছেন সেটা হলো PC2। অর্থাৎ আমি VMware মাধ্যমে দুইবার উইন্ডোজ ইনস্টল করছি আপনাদেরকে পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক দেখানোর জন্য। বেসিক্যালি যে পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক কীভাবে কাজ করে, প্লাস কীভাবে এটা তৈরি করতে পারেন আপনার নেটওয়ার্কে, আপনার অফিসে বা ছোটোখাটো আপনার যদি অফিস থাকে সে অফিসেও তৈরি করতে পারেন, বা বিভিন্ন ব্যাংকে অনেকগুলো কম্পিউটার, অনেকগুলো ইউজার একসাথে কাজ করে এবং তাদের ক্ষেত্রে এই পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনার ওয়ার্ক স্টেশনের ভিতরে আপনার যে ইউজার আছে, আপনার যে ক্লায়েন্ট আছে, এই ক্লায়েন্টদের সাথে আপনার কমিউনিকেশন বিল্ড আপ করার জন্য। সো আমি যদি প্রথমে আপনাদেরকে একটা ডেমো দেখাই তাহলে ব্যাপারটা এরকম হইতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি PC1 দেখতে পাচ্ছেন এখানে, এবং এখানে দেখতে পাচ্ছেন PC2। বেসিক্যালি আমি VMware ওয়ার্ক স্টেশন ব্যবহার করে আমি দুইটা ইউজার তৈরি করছি। আপনি চাইলে আপনি 3টা 4টা 5টাও তৈরি করতে পারেন, ইট ডাজেন্ট ম্যাটার। আপনার পিসির যদি কনফিগারেশন ভালো হয়, আপনার ডেস্কটপ বা ল্যাপটপের যদি কনফিগারেশন ভালো হয়, আপনি VMware ওয়ার্ক স্টেশন ব্যবহার করে আপনি আরও অনেক ইউজার তৈরি করতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। সো যাই হোক, আমার ল্যাপটপটা খুবই স্লো, এই মেশিনের হার্ডওয়্যারগুলো অনেক পুরনো। সো আমি আপাতত এই VMware ওয়ার্ক স্টেশন ব্যবহার করে আমি দুইটা ইউজার তৈরি করছি আপনাদেরকে এই স্যাম্পলটা বা এই প্রজেক্টটা দেখানোর জন্য যে কীভাবে এটা বেসিক্যালি কাজ করে প্র্যাকটিক্যালি। ফর এক্সাম্পল, ইউজার 1 সে হলো ম্যানেজার এবং ইউজার 2 সে হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। সো এবার একটা টাইম পিরিয়ডের মধ্যে এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের একটা ডকুমেন্ট সেন্ড করতে হবে ম্যানেজারের কাছে, এবং সেটা এই অ্যামাউন্টটা, এই ফোল্ডারের অ্যামাউন্টটা অনেক বড় ধরনের অ্যামাউন্ট। সেটা যদি আমি অন্য কোনো সোর্সের মাধ্যমে করি সেটা অনেক লেন্দি সময়ের ব্যাপার হয়। আমরা পেন ড্রাইভ দিয়ে সেটা করবো না, বিকজ সেটা অনেক আমরা এখন আপডেট একটা যুগে বসবাস করছি। সো পেন ড্রাইভ ইউজ করার কোনো এখানে মানেই হয় না। সো আমার এই ফাইলটা, আমার এই প্রজেক্টটা আমি আমার ম্যানেজারের কাছে সেন্ড করব একটা টাইম পিরিয়ডের ভিতরে, এবং সেটা খুব কুইকলি, একদম ইনস্ট্যান্টলি বলতে গেলে। সো এটা করা খুবই সহজ। আপনাদের যদি আমি ডেমোটা দেখাই তাহলে হয়তো বা আর একটু বুঝতে সুবিধা হবে। ফর এক্সাম্পল, এটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পিসি, অর্থাৎ PC2, এটা হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পিসি।
সো এই পিসিতে একটা ফাইল এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপের উপরে, টেস্ট নামে একটা ফাইল দেখতে পাচ্ছেন, ফোল্ডার দেখতে পাচ্ছেন বেসিক্যালি। সো এই ফোল্ডারটা আমাকে সেন্ড করতে হবে কার কাছে? ম্যানেজারের কাছে, রাইট? সো আমি সিম্পলি যেটা করব, আমি এই ফোল্ডারের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে রাইট বাটনে ক্লিক করার পরে প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসে গেলাম, যাওয়ার পরে এখানে শেয়ারিং নামে একটা অপশন দেখতে পাবেন। সো শেয়ারিং অপশনটাতে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক পাথ, দেন তারপরে শেয়ার। সো আমি শেয়ারে ক্লিক করব। সিম্পলি শেয়ারে ক্লিক করার পর আমি যেটা করব, PC2 আপনি একটা ইউজার সেট করবেন। সো এই ইউজার থেকেই সে এই ফাইলটাকে অ্যাক্সেস করবে বেসিক্যালি। সো আমি এখানে আমার এই ইউজার দিয়ে দিলাম, ইউজারকে সিলেক্ট করলাম। আপনি চাইলে এখানে আপনার ইউজার নতুন করে তৈরিও করতে পারেন, বাট আমি সেটা করতেছি না বিকজ আমি এটা সেম রাখতে চাচ্ছি। আপনি চাইলে সেটা করতে পারেন। এখান থেকে আপনি একটা নতুন ক্রিয়েট এ নিউ ইউজার, এটা করে আপনি একটা ইউজার আপনার পার্সোনাল নামে একটা ইউজার তৈরিও করতে পারেন ইন্ডিভিজুয়াল এই প্রজেক্টের জন্য। সো আমি বাই ডিফল্ট যেটা আছে আমি সেই ইউজারটাই ব্যবহার করব, এবং সেই ইউজারটা সে কী হবে? ওনার হবে। সো এরপর আমি আমার ইউজার সিলেক্ট করার পর আমি জাস্ট সিম্পলি শেয়ার বাটনে ক্লিক করব। শেয়ার বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক কিন্তু চলে আসছে। এই লিঙ্কটা এবার আপনি আপনার মেইলে আপনার বসকে শেয়ার করে দিলেন, অথবা কপি করে আপনি সেটা নোটপ্যাডে পেস্ট করে দেন তারপরে সেটাও কিন্তু শেয়ার করতে পারেন। এটা খুবই তাড়াতাড়ি হবে, বা এটা খুবই ইজি হবে। আপনি চিন্তা করেন যে এই ফাইলের অ্যামাউন্ট হিউজ, আপনি মেইলে সেটা তো সেন্ড করতে পারতেছেন না, বাট আপনি চাইলেই এই লিঙ্কটা কুইকলি আপনি মেইলে কিন্তু সেন্ড করতে পারেন আপনার ম্যানেজারকে, রাইট? এবং আপনার ম্যানেজার এই লিঙ্কটা থেকে আপনার এই ফাইলটাকে সরাসরি অ্যাক্সেস করবে আপনার কম্পিউটারে। অ্যামেজিং না? সো বেসিক্যালি এই জিনিসটাই পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক কাজ করে। সো আমি এখানে শেয়ার করে দিলাম। এরপর আপনি ডান করতে পারেন, অথবা আপনি আপনার ম্যানেজারের আমরা এবার ম্যানেজারের পিসিতে চলে আসলাম। ফর এক্সাম্পল এটা হলো ম্যানেজারের পিসি, এতক্ষণ আমরা ছিলাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পিসিতে। সো এরপর আমরা ম্যানেজারের পিসিতে চলে আসলাম, এবং আসার পরে আমি যেটা করব, আমি সিম্পলি এখানে নেটওয়ার্ক অপশনে চলে যাব। সো নেটওয়ার্ক অপশনে গেলাম। সো নেটওয়ার্ক অপশনে যাওয়ার পরে আপনি এই যে এখানে যে একটা সার্চ বাটন বা যেটাই বলেন একটা বার দেখতে পাচ্ছেন, সার্চ বার। সো এই সার্চ বারে আপনার যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের আইপি অ্যাড্রেস, সেই আইপি অ্যাড্রেসটা আপনি এখানে কী করবেন? সিম্পলি টাইপ করে দিবেন। ফর এক্সাম্পল 2/, দেন তারপরে 192। এখানে দেখতে পাচ্ছেন যে আমি এর আগে টেস্ট করছি, যার কারণে এখানে সে সাজেশনে দেখাচ্ছে। সো আমি এখানে আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের আইপি অ্যাড্রেসকে আমি অ্যাক্সেস করলাম। এরপরে দেখতে পাচ্ছেন এখানে ইউজার অপশনটা চলে আসছে, অর্থাৎ আমি আমার এখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কম্পিউটারে অলরেডি করে ফেলছি, প্রবেশ করছি। সো আমি আমার ইউজারে গেলাম। আপনি চাইলে সরাসরি ইউজার, দেন PC1, দেন তারপর ডেস্কটপ, এটা নিয়ে খেললেও কিন্তু আপনি সার্চ করতে পারেন, বাট আমি সেটা করতেছি না, আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি। সো ইউজারে গেলাম, দেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন PC1-এ যেতে হবে, PC1-এ গেলাম। তারপরে দেখতে পাচ্ছেন ডেস্কটপ। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে ডেস্কটপ লেখা আছে, এই তো এখানে ডেস্কটপ। সো ডেস্কটপ অপশনের ভিতরে ঢুকে পড়লাম। এখন আমরা আসছি কোথায়? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ডেস্কটপে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ডেস্কটপে এখন এই দুইটা ফোল্ডার বা দুইটা ফাইল আছে, একটা ফাইল, একটা সফটওয়্যার এবং একটা ফোল্ডার। সো এই যে আমরা যে ফোল্ডারটা শেয়ার করলাম, বেসিক্যালি এখন সে এই ফোল্ডারটাই অ্যাক্সেস করছে ম্যানেজার তার ওন কম্পিউটারে, ম্যানেজারের কম্পিউটারে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পিসি সে এখন অ্যাক্সেস করতেছে। সো এখানে দেখতে পাচ্ছেন টেস্ট, এখানেও কি এখন সে ম্যানেজার দেখতে পাচ্ছে টেস্ট চলে আসছে। সো এবার টেস্টের ভিতরে যাওয়ার পরে দেখলো ফাইলটার সব চেক করলো, করার পরে সে এখানে তার মনে হইলো যে আমি তাকে একটা মেসেজ দিব, অর্থাৎ এখানে এই ফাইলটার কিছু একটা এডিট করতে হবে বা প্রজেক্টের কিছু একটা পরিবর্তন করতে হবে, আমি সেটা এখানেই লিখে দিব। সো তারও মনে হইলো যে আমি এখানে একটা ফাইল বা ফোল্ডার এখানে তৈরি করে ফেলবো। সো এখানে তখন সে কী করলো? এখানে একটা ফোল্ডার সে তৈরি করে ফেললো। মজার ব্যাপার হলো যে আপনাদেরকে লাইভ ব্যাপারটা দেখানোর জন্য আমি এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের অর্থাৎ PC2-তে এই
ফাইলটা যদি আমি ওপেন করি তাহলে দেখতে পাবেন, আপনারা বুঝতে পারবেন যে পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক কতটা ইনস্ট্যান্টলি কাজ করে, এতটা ফাস্ট কাজ করে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানে দুইটা কম্পিউটার দুইটা আলাদা ব্যাপার, দুইটা আলাদা জায়গা আছে, বাট তারা এমনভাবে কাজ করতেছে, ইনস্ট্যান্টলি কাজ করবে। আমি যদি এটা ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন আমি টেক্সট নামে যে ফোল্ডারটা আমি শেয়ার করছি ম্যানেজারের কাছে, সেই ফোল্ডারটা আমি এখানে ওপেন করলাম। এবার দেখার চেষ্টা করব যে এটা কত ইনস্ট্যান্টলি কাজ করে। সো আমি যদি এবার আমার এই ফোল্ডারে, ফর এক্সাম্পল আমার ম্যানেজার সে ম্যানেজার এখন চিন্তা করতেছে আমি এখানে আরেকটা ফোল্ডার তাকে আমি সাবমিট করব, তাকে আমি সেন্ড করব, শেয়ার করব সরাসরি। সো এখানে তখন কি করবে, সে জাস্ট ফোল্ডারে গেল, যাওয়ার পরে নিউয়ে যাওয়ার পরে একটা ফোল্ডার এখানে তৈরি করলো। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি ফোল্ডার তৈরি করছি, সেই ফোল্ডার অটোমেটিক্যালি এখানে কিন্তু ইনস্ট্যান্ট শো করতেছে। তার মানে এটা খুবই ইনস্ট্যান্টলি কাজ করতেছে, খুব মানে প্রচুর তাড়াতাড়ি কাজ করতেছে। দেন তারপরে আপনারা চাইলে এই ফোল্ডারের নামও চেঞ্জ করতে পারেন। আপনি যদি এই ফোল্ডারের নাম চেঞ্জ করেন, ইনস্ট্যান্টলি দেখতে পাবেন যে আপনার কম্পিউটারে এই ফোল্ডারের নাম অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। ফর এক্সাম্পল রিনেমে গেলাম, এখানে যাওয়ার পরে আপনার test2 দিলেন, দেওয়ার পরে এখানে দেখেন ইনস্ট্যান্টলি কিন্তু এখানে কি হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে, রাইট? সো আপনি চাইলে এই টেক্সট2 এর ভিতরে আপনি আর একটা ফাইলও কিন্তু ইনপুট করতে পারেন। সো ফর এক্সাম্পল আমি এখানে একটা ফাইল ইনপুট করলাম। সো এর আগে আমি যেটা করব, আমি এই কম্পিউটারে এসে এই test2 এই ফোল্ডারটা অন করব। সো ফোল্ডারটা অন করলাম, করার পরে এই কম্পিউটারে গেলাম, যাওয়ার পরে যেটা করব যে আমি এখানে আর একটা ফাইল তৈরি করতে যাচ্ছি। আমি এখানে একটা ফাইল তৈরি করি, দেখি কি হয়। দেখতে পাচ্ছেন এখানে ইনস্ট্যান্টলি সে কী করতেছে, কাজ করতেছে। আপনি যদি এটা রিনেম করেন, ফর এক্সাম্পল রিনেম করলাম, আপনি এটা রিনেম করার সাথে সাথে সেটা এখানেও আপডেট হয়ে যাবে। বেসিক্যালি পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক এইভাবে পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক কাজ করে বেসিক্যালি। সো আপনি চাইলে আপনার আরও ক্লায়েন্ট বাড়াইতে পারেন, আপনার ওয়ার্ক স্টেশনের ভিতরে আরও ক্লায়েন্ট, আরও কম্পিউটার আপনি একসাথে সেট আপ করতে পারেন। এটাই হলো পেয়ার টু পেয়ার নেটওয়ার্কের কাজ। সো এখন আমরা দেখার চেষ্টা করব, আমরা এতক্ষণ দেখলাম যে পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক কীভাবে কাজ করে সেটা দেখলাম, বাট আমরা চাইলে পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক তৈরিও করতে পারি। সো এবার আমরা দেখব যে পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক কীভাবে তৈরি করতে হয়। বেসিক্যালি পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক তৈরি করার জন্য কয়েকটা স্টেপ আছে। তার মধ্যে একটা স্টেপ হইল যে প্রথমেই আমাদেরকে আইপি অ্যাড্রেস খুঁজে বের করতে হবে যে আমার এই কম্পিউটারের আইপি অ্যাড্রেস কী। সো আইপি অ্যাড্রেস খুঁজে বের করার জন্য আমরা যেটা করব যে আমরা PC1-এ গেলাম, রাইট? PC1-এ যাওয়ার পরে আমরা এটাকে বড় করলাম, স্ক্রিন বড় করার পরে আপনারা এখন দেখতে পাচ্ছেন আপনাদের PC1-এর যে মেইন ফন্ট, এই ফন্ট পেজটা এখানে চলে আসছে। সো এখানে আসার পরে আমরা সিম্পলি উইন্ডো বাটনে ক্লিক করব। আমার পিসি খুবই স্লো, বিকজ আমার ল্যাপটপে আরও কয়েকটা অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে, লিনাক্সও ইনস্টল করা আছে, যার কারণে এটা প্রচুর স্লো। আপনাদের কাজে দেখাইতে অনেক সময় লাগবে, আমি জানি, আপনারা বিরক্ত হইতে পারেন। সো এরপরে আমরা যেটা করব, এখানে CMD লিখব। সো এখানে সার্চ বক্সে আমি জাস্ট সিম্পলি টাইপ করব CMD। টাইপ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কমান্ড প্রমোট চলে আসছে। সো আমরা এখানে ইন্টার দিব, অর্থাৎ এটা আমাদের দরকার। এটা আসার পরে আপনারা জাস্ট এখানে আমাদের প্রথমেই দরকার কি, আমাদের কম্পিউটারের আইপি অ্যাড্রেস দরকার, রাইট? সো আইপি অ্যাড্রেস দেখার জন্য আমরা এখানে লিখব আইপি, দেন তারপরে কনফিগ। আমরা আইপি কনফিগ লিখে যদি এন্টার করি তাহলে এখানে আমাদের আইপি অ্যাড্রেস, আমাদের সিস্টেমে আমাদের কম্পিউটারের যে আইপি অ্যাড্রেস, সেই আইপি অ্যাড্রেসটা এখানে সে শো করবে। অ্যাজ ইউজুয়াল দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের আইপি অ্যাড্রেসটা হইল 192.168.217 এবং 130। এইটা হলো আমাদের আইপি অ্যাড্রেস। এখানে দেখতে পাচ্ছেন আইপি অ্যাড্রেস 4 ভার্সন 4 আইপি অ্যাড্রেস। এখানে আইপি অ্যাড্রেস কি এখানে দেখাচ্ছে, শো করতেছে, রাইট? সো প্রথমে আমাদের যেটা দরকার যে আমাদের এই আইপি অ্যাড্রেস দরকার। সো আমরা আমাদের আইপি অ্যাড্রেস নিলাম, দেন তারপরে আমরা যেটা করব এটাকে মিনিমাইজ করলাম, রাইট?
সো মিনিমাইজ করে আমরা পিসি টুতে এবার চলে যাব। এটা আমাদের পিসি 1 ছিল, এবার আমরা পিসি টুতে গেলাম। আমাদের পিসি টুতে যাওয়ার পরে একইভাবে আমরা এখানে কি করব, আমাদের আইপি অ্যাড্রেসটা প্রথমে আমরা দেখব যে পিসি টু এর আইপি অ্যাড্রেস কত। সো পিসি টু এর আইপি অ্যাড্রেস দেখার জন্য এখানেও সিএমডি আমরা ওপেন করে নেব। সো সিএমডি টাইপ করলাম, টাইপ করার পরে এখানে কমান্ড প্রমোট চলে আসবে। এখানে যদি আপনি আইপি অ্যাড্রেস লিখে সার্চ দেন, অর্থাৎ আইপি কনফিগ, একইভাবে আইপি কনফিগ দেন তারপরে হিট দ্য এন্টার। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওই আইপি অ্যাড্রেসের ওই পিসি 1 এর আইপি অ্যাড্রেস ছিল 130, বাট এখানে 131, বিকজ আমি একটা ওয়ার্ক স্টেশনের ভিতরে সিরিয়াল বাই সিরিয়াল ইনস্টল করছি, অর্থাৎ পিসি 1 প্রথমে ইনস্টল করছি, দেন তারপরে পিসি 2 ইনস্টল করছি। সে অটোমেটিক্যালি সে কী করছে, সিরিয়ালাইজ করে ফেলছে আইপি অ্যাড্রেসটা। বাট বেসিক্যালি আমরা যখন একটা ওয়ার্ক স্টেশনে যখন অনেকগুলো কম্পিউটার, অনেকগুলো ইউজার একসাথে ইন্ডিভিজুয়ালি আমরা যখন ইনস্টল করি বা আমাদের পিসি যখন সেট আপ করি, তখন বেসিক্যালি এইভাবে থাকে না, আলাদা আলাদাভাবে থাকে, বিভিন্ন এলোমেলোভাবে থাকে। বাট আমরা যেহেতু একটা ওয়ার্ক স্টেশনে করছি, যার কারণে এটা সিরিয়ালাইজ হয়ে গেছে। আমি যদি আর একটা ইউজার এখানে সেট আপ করি আমাদের এই ওয়ার্ক স্টেশনে, তাহলে সেটা অটোমেটিক্যালি 132 চলে আসবে হোস্ট অ্যাড্রেস, হোস্ট নেটওয়ার্ক অটোমেটিক্যালি সে 132 নিয়ে নেবে। বাট এটা বেসিক্যালি আমাদের আমরা যখন ম্যানুয়ালি ইন্ডিভিজুয়ালি যখন আমাদের কম্পিউটারে, আমাদের একটা ওয়ার্ক স্টেশনে যখন অনেকগুলো কম্পিউটার সেট আপ করি, তখন এটা বেসিক্যালি থাকে না, এটা এলোমেলো হয়ে থাকে। সো যখন এলোমেলো হয়ে থাকে তখন আমাদের আর একটা কাজ করা দরকার হয়। ফর এক্সাম্পল, আপনি একটা ব্যাংকে কাজ করছেন, আপনি একটা ব্যাংকের অনেকগুলো 5-6 জন, ফর এক্সাম্পল আপনার ব্রাঞ্চে 5-6 জন ইউজার আছে। সো 5-6 জন ইউজারের আপনার আইপি অ্যাড্রেসগুলো আলাদা আলাদা, একজনের আলাদা, আরেকজনের আরেক রকমের, মানে কোনো সিরিয়ালাইজ না। আপনি এখানে যে এরকম আইপি অ্যাড্রেসটা দেখতে পাইলেন সিরিয়ালাইজ, এখানে সিরিয়ালাইজ না, ইন্ডিভিজুয়াল হয়ে আছে। তখন আপনি চাইলে আপনার আইপি অ্যাড্রেসও কিন্তু সরাসরি চেঞ্জ করতে পারেন। সো এটা এই স্টেপের মধ্যে পড়ে না, আমি যে কাজগুলো দেখানোর চেষ্টা করতেছি পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক, এইখানে এই পেয়ার টু পেয়ার নেটওয়ার্কের ভিতরে পড়ে না। বাট এটা একটা টিপস যে আপনারা যে আপনাদের ওয়ার্ক স্টেশনে যে কম্পিউটারগুলো থাকে, চাইলেই আপনার সেই কম্পিউটারের আইপি অ্যাড্রেসগুলো সিরিয়ালাইজ করতে পারেন। সো সিরিয়ালাইজ করার জন্য আপনারা যেটা করবেন যে নেটওয়ার্ক অপশনে চলে যাবেন। নেটওয়ার্ক অপশনে যাওয়ার পরে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং, এই অপশনটাতে চলে যাবেন। এই অপশনটাতে যাওয়ার পরে এখানে একটা ব্যাপার দেখতে পাবেন, এখানে কিছু অপশন চলে আসবে। আপনারা চাইলে সেটা কন্ট্রোল প্যানেল থেকেও চলে যেতে পারেন, নেটওয়ার্ক এবং শেয়ারিং, সেখানে চলে যেতে পারেন। এখানে আসার পরে যেটা করবেন, এখানে আসার পরে এখানে যে ইন্টারনেট দেখতে পাচ্ছেন, এই ইন্টারনেট প্রপার্টিসে যদি চলে যান, এই ইন্টারনেট প্রপার্টিতে যাওয়ার পরে দেখতে পাবেন যে এখানে আইপি অ্যাড্রেস, আইপি সেটিং, এই সেটিংটাতে দেখতে পাবেন যে এখানে অটোমেটিক ডিএইচসিপি, এই ডিএইচসিপি হলো ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। অর্থাৎ আমাদের যে পিসি আছে, আমাদের যে কম্পিউটার, এই কম্পিউটারে যখন আমরা বেসিক্যালি যখন একটা নেটওয়ার্ক কানেকশন করি, দেন ওই নেটওয়ার্ক কানেকশানটা অটোমেটিক্যালি একটা আইপি অ্যাড্রেস সেট করে নেয়, একটা আইপি অ্যাড্রেস সেটিং করে ফেলে। এবং ওই আইপি অ্যাড্রেসকেই বেসিক্যালি ওই প্রোটোকল সার্ভারকে বলা হচ্ছে যে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। সো এই প্রোটোকলের মাধ্যমে আপনার কম্পিউটারে ইন্টারনেটের সাথে সে অটোমেটিক্যালি একটা আইপি অ্যাড্রেস সেট করে নেয়, যার কারণে সেটা আলাদা রকমের হয়, একজনের এক রকমের হয়, আরেকজনের আলাদা রকমের হয়, এটা সিরিয়ালাইজ হয় না। সো যেহেতু আমি একটা ওয়ার্ক স্টেশনের ভিতরে মানে একটা ইনস্টল করার পরে আরেকটা ইনস্টল করছি, যার কারণে এখানে সিরিয়ালাইজ হয়ে গেছে অটোমেটিক্যালি। বাট আপনাদের যদি সেটা সিরিয়ালাইজ না থাকে, আপনারা চাইলেই এটা চেঞ্জ করতে পারেন, অর্থাৎ আপনারা ম্যানুয়ালি সেটা কিন্তু এই আইপি অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন। সো ম্যানুয়ালি আইপি অ্যাড্রেস চেঞ্জ করার জন্য আপনাকে সিম্পলি যে কাজটা করতে হবে, এই অপশনটাতে, অর্থাৎ নেটওয়ার্ক এবং শেয়ারিং সেটিং, ইন্টারনেট শেয়ারিং, এই অপশনটাতে আসার পরে আপনারা চেঞ্জ অ্যাডাপ্টার অপশন, এই অপশনটাতে চলে আসবেন। সো চেঞ্জ অ্যাডাপ্টার অপশন, এই অপশনটাতে আসার পরে এখানে কিছু অপশন দেখতে পাবেন আপনার আইপি অ্যাড্রেস চেঞ্জ করার জন্য, ম্যানুয়ালি চেঞ্জ করার জন্য। সো বেসিক্যালি আমরা ইথারনেটের আইপি অ্যাড্রেস চেঞ্জ করবো, রাইট? সো এখানে আসার পরে ইথারনেট দেখতে পাচ্ছেন, আসার পরে এখানে প্রপার্টিজে আসবেন।
প্রপার্টিজে আসার পরে এখানে একটা অপশন দেখতে পাবেন যে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, এই অপশনটাতে আসার পরে এখানে ক্লিক করবেন এবং প্রপার্টিজে ক্লিক করবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন যে আপনার আইপি অ্যাড্রেস চেঞ্জ করার অপশনগুলো চলে আসছে। আমি আবারও বলতেছি, পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক করার জন্য আপনার শুধুমাত্র আইপি অ্যাড্রেস দরকার। বাট আমি এই ভিডিওতে দেখাচ্ছি যদি আপনারা যখন আপনার একটা অফিসের ভিতরে একটা অনেকগুলো কম্পিউটারের ইন্ডিভিজুয়ালি আইপি অ্যাড্রেস আছে, সেই আইপি অ্যাড্রেসগুলো আপনি সিরিয়ালাইজ করবেন, অর্থাৎ সিরিয়ালাইজ করার জন্য আপনি এই অপশনটা তখন ব্যবহার করবেন। বাট পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক তৈরি করার জন্য বেসিক্যালি এই অপশনটার দরকার নেই। সো এখানে অ্যাজ ইউজুয়াল দেখতে পাচ্ছেন যে এখানে আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি এটা সেট করা আছে, যার কারণে এই সফটওয়্যার আমার যে পিসিটা সে অটোমেটিক্যালি একটা আইপি অ্যাড্রেসে অ্যাসাইন করে ফেলছে নিজেকে। বাট আপনি চাইলে এবার চাচ্ছেন যে আপনার আইপি অ্যাড্রেস আপনি চেঞ্জ করবেন, সো চাইলে এখানে আপনি চেঞ্জ করতে পারেন। ফর এক্সাম্পল এখানে আইপি অ্যাড্রেসের অপশন দিয়ে দেন, ফর এক্সাম্পল 192, দেন তারপরে 168, অথবা দেন তারপরে 1, দেন তারপরে আপনারা চাইলে ফর এক্সাম্পল 101 দিয়ে দিলেন, 101 দিয়ে দিলেন। দেন তারপরে আপনি এখানে যদি বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন সেখানে সাবনেট মাস্ক যেটা, এটা অটোমেটিক্যালি সে আপডেট নিয়ে নিবে। সরি, 192.168 17217 এবং আমি এখানে দিতে যাচ্ছি 100। সো এটা দেওয়ার পরে আপনি যদি এখানে বাইরে ক্লিক করেন তাহলে আর আপনার অন্য কোনো কিছু দিতে হবে না, সে অটোমেটিক্যালি এটা নিয়ে নিবে। ফর এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছেন যে সাবনেট মার্কস অটোমেটিক্যালি সে নিয়ে নিছে, রাইট? সো এইভাবে আপনি চাইলে আপনার আইপি অ্যাড্রেস চেঞ্জও করতে পারেন। সো আমি যদি এখন আইপি অ্যাড্রেস এখানে যদি ক্লিক করি ওকেতে, তাহলে আমার আইপি অ্যাড্রেস কী করে ফেলবে, চেঞ্জ করে ফেলবে। বাট আমার আইপি অ্যাড্রেস দুইটা আইপি অ্যাড্রেসে যেহেতু সিরিয়ালাইজ করাই আছে, সো আমি আর নতুন করে আইপি অ্যাড্রেস কনফিগার করব না। সো আমি যেটা করব, আমি অপশনটাতে ক্লোজ করে দেব। সো ক্লোজ করে দিলাম। আমি আবারও বলছি, এই অপশনটা ছিল শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যে কীভাবে আপনারা চাইলে আপনাদের আইপি অ্যাড্রেস বাই ডিফল্ট যে আইপি অ্যাড্রেস আছে সেই বাই ডিফল্ট আইপি অ্যাড্রেস কীভাবে চেঞ্জ করতে পারেন সেইটা। এনিওয়ে, আমরা আমাদের মেইন কাজে চলে আসি, যা আমাদের পেয়ার টু পেয়ার নেটওয়ার্কের জন্য আমাদের প্রথম স্টেপ কি, আমাদের আইপি অ্যাড্রেস খুঁজে বাইর করা। সো আমরা আমাদের আইপি অ্যাড্রেস খুঁজে বাইর করলাম। এরপর আমরা দেখব যে এবার যে আমাদের পিসি 1-এর আইপি অ্যাড্রেস পাইলাম, পিসি 2-এরও আইপি অ্যাড্রেস পাইলাম, রাইট? সো পিসি 1 এবং 2-এর আইপি অ্যাড্রেস পাওয়ার পরে আমরা আমাদের আর একটা অপশন চলে যেতে হবে। এবার স্টেপ 2তে হইল যে আমাদের একটা সেটিং চালু করতে হবে। সেটিংটার নাম হইল, আপনারা উইন্ডোজে সার্চ করবেন উইন্ডোজ ডিফেন্ডার। সো উইন্ডোজ ডিফেন্ডার ফেয়ারওয়েল, এই অপশনটাতে যাওয়ার পরে আপনারা এই অপশনটা চালু করবেন। সো এই অপশনটা চালু করার পরে আপনারা এখানে কিছু অপশন দেখতে পাবেন। আমার পিসিটা খুবই স্লো, অ্যাডভান্স অপশনটাতে থাকার কথা, মেবি আমি ভুলে গেছি। সরি, আমাদের অপশনটা চলে আসে, বাট আমার পিসিটা অনেক স্লো, মেবি হ্যাং করতে পারে।
ওকে, সো আমাদের অ্যাডভান্স অপশনটাতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন চলে আসবে এবং এখানে একটা অপশন আছে, সেটা হলো যে ইনবন্ডেড রুলস। সো এই অপশনটাতে আসার পরে আমাদের এখানে কিছু সেটিং অ্যাক্টিভ করে নিতে হবে। ফর এক্সাম্পল, আপনি যদি এখানে স্ক্রল ডাউন করেন, এখানে স্ক্রল ডাউন করার পরে এখানে দেখতে পাবেন যে ফাইল অ্যান্ড শেয়ারিং ICMP ভার্সন 4 এই জিনিসগুলো আপনার এখানে অ্যাক্টিভ আছে নাকি মানে ডিজেবল করা আছে, এই বিষয়টা আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে। সো প্রথমে হলো কর ক্যাটানা এই অপশনটাতে আসার পরে আপনাকে যেটা করতে হবে সেটাকে অ্যাক্টিভ করে দিতে হবে। যদি ডিজেবল থাকে তাহলে অ্যাক্টিভ করে দেবেন। এখন আমার এখানে অ্যাক্টিভই আছে। সো যখন এটা অ্যাক্টিভ হবে তখন এখানে আপনি দেখতে পাচ্ছেন বাম সাইডের দিকে একটা গ্রিন টিক চিহ্ন চলে আসবে। সো এবং সাথে সাথে আপনি এখানেও দেখতে পাবেন যে সেটা অ্যাক্টিভ আছে কিনা। সো দেন তারপরে আরও কিছু অপশন আছে। ফর এক্সাম্পল, এখানে ফাইল ডিস্ট্রিবিউশন এই জিনিসগুলো কী থাকবে, সেখানে হলো অ্যাক্টিভ থাকবে। ফর এক্সাম্পল, এখানে অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন আমার এটা হলো একো রিকোয়েস্ট। এক্স্যাক্টলি আমার পিনস হলো একটা একো রিকোয়েস্ট। সো পিনসে আমার এগুলো বেসিক্যালি এটাও 4। সো আমি চাইলে এটাও এনেবল করতে পারি, আমার একো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, এটাও আমি অ্যাক্টিভ করতে পারি। দেন তারপরে আমার একো রিকোয়েস্ট 6-এর দরকার নাই, বিকজ আমরা 4 দিয়ে কাজ করছি, আইপি অ্যাড্রেস 4 দিয়ে কাজ করছি বেসিক্যালি। সো এই ছিল মোটামুটি এখানকার সেটিং, আর সেটিং এখানে নেই। সো আশা করি এই 3টে অপশন আপনাকে চালু করতে হবে। মনে রাখতে হবে যে একো রিকোয়েস্ট, অর্থাৎ আমরা পিনস কমান্ড ব্যবহার করব, যার কারণে আমরা এখানে একো রিকোয়েস্টগুলো কী করব, আমরা এখানে অ্যাকসেপ্ট করব। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন এই একটা অপশন চালু করলেই হয়। বেসিক্যালি এই একটা অপশন প্রাইভেট, যেটা আপনার ফাইল অ্যান্ড প্রিন্টার শেয়ারিং, এখানে একটা অপশন চালু করলেই হয়। বাট আপনি চাইলে ইনশিওর হওয়ার জন্য আপনি এই উপরের 2টা অপশনও কিন্তু শেয়ার করতে পারেন, বাট সেগুলো বেসিক্যালি ডোমেন এবং পাবলিকের ক্ষেত্রে। তো যাই হোক, এই অপশনটা চালু করার পর আপনাকে যেটা করতে হবে যে সেমভাবে এভাবে এখানে যে PC2-তে আমরা যে সেটিংগুলো এখানে চালু করলাম উইন্ডোজ ডিফেন্ডারে, এক্স্যাক্টলি আমাদের এই সেম কাজগুলো করতে হবে আমাদের অন্য যে পিসিটা আছে, অর্থাৎ PC1-এ। আমরা এই কাজগুলো করলাম PC2-তে। সো আমরা PC2 থেকে আমরা সরাসরি PC1-এ চলে গেলাম। যাওয়ার পরে এখানে আমরা বড় করব, প্রথমেই ফুল স্ক্রিন করব। ফুল স্ক্রিন করার পরে আমরা এখানে সার্চ করব উইন্ডোজ ডিফেন্ডার, রাইট? সো আমরা এখানে জাস্ট সার্চ বক্সে লিখব উইন্ডোজ ডিফেন্ডার। উইন্ডোজ ডিফেন্ডার অ্যান্ড ফেয়ারওয়েল এই অপশনটাতে চলে আসব এবং আসার পরে এই অপশনটা আমরা চালু করব বেসিক্যালি। এই অপশনটা আসার পরে আমরা একইভাবে অ্যাডভান্স অপশনটাতে চলে যাব। অ্যাডভান্স অপশনটাতে আসার পরে আমরা একইভাবে এখানে ইনবন্ডেড রুলস এই অপশনটাতে চলে আসব। প্রথমে আমরা যেটা করব যে আমাদের করক্যাটানা এই অপশনটাতে আমরা এনেবল করে দিব, যদি এটা এনেবল না থাকে সেটা এনেবল করে দিব। দেন তারপরে আমরা যেটা করব যে ফাইল শেয়ারিংয়ে চলে আসব। ফাইল শেয়ারিংয়ে আসার পরে এখানে ডোমেইন যেটা দেখতে পাচ্ছেন, ডোমেইনের এইটা ইনঅ্যাক্টিভ আছে এবং পাবলিকের এইটাও ইনঅ্যাক্টিভ থাকার কথা। পাবলিকেরটা আমি দেখতে পাচ্ছি না এখন অবধি। সো পাবলিকেরটাও এখানে ডিজেবল আছে। সো আপনি চাইলে এটা পাবলিকেরটা ডিজেবল করে দিতে পারেন, বাট ডোমেনটাও এনেবল করে দিতে পারেন। বাট পাবলিকটা এনেবল করে দেওয়ার পরে আপনারা যেটা হবে যে এই অপশনগুলো পাবলিক তখন আপনার ফাইলগুলো অ্যাক্সেস করতে পারে। সো এটার একটা ডিসঅ্যাডভান্টেজ হলো এইটা, যে আপনি পাবলিক করে দিলে আপনার সবগুলো ইউজারকে একটা ইন্ডিভিজুয়ালি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, আদারওয়াইজ সেগুলো খুব প্রবলেম্যাটিক হয়ে যায়। সো আমি পার্সোনালি রিকমেন্ড করি যে এই একো রিকোয়েস্টটা শুধু প্রাইভেট করে রাখবেন, এটাই বেটার।
বাট আপনারা চাইলে ডোমেন এবং পাবলিক এই দুইটাই আপনি এনেবল করে রাখতে পারেন। সো দেন তারপরে আমি যেটা করব যে আমি এই দুইটা এনেবল করব। সো আমি দুইটা এনেবল করলাম, প্রাইভেট করলাম, পাবলিক করলাম, প্লাস আমি ডোমেনগুলোর ইকো রিকোয়েস্টটাও আমি কি করে দিলাম, আমি এনেবল করে রাখলাম, রাইট। সো এরপর আমাদের মোটামুটি এখানকার কাজ শেষ, অর্থাৎ আমাদের স্টেপ 2 শেষ। এবার আমরা স্টেপ 3-তে চলে যাব। স্টেপ 3-র কাজটা করার পরেই আমাদের এই মেশিনটা এই প্রসিডিউরের জন্য তৈরি হয়ে যাবে। সো স্টেপ 3 করার জন্য আমরা এখন যেটা করব যে আমাদের সব ফাংশনগুলো, সব ফোল্ডারগুলো ক্লোজ করে দেব, ফাইলগুলো ক্লোজ করে দেব, প্রোগ্রাম ক্লোজ করে দেওয়ার পরে আমরা যেটা করব যে PC1-এ চলে যাব, রাইট। PC1-এ যাওয়ার পরে আমি PC1 চালু করতেছি। আবার PC1-এ যাওয়ার পরে আমি যেটা করব, এখানে আমি সার্চ বক্সে সার্চ করব CMD। সো আমি এখানে CMD লিখলাম, মেবি CMD চালুই আছে, আই থিঙ্ক সো, হ্যাঁ CMD চালুই আছে। সো আমার CMD চালু করার দরকার নাই। সো আমি CMD চালু করলাম। চালু করার পরে এখানে দেখতে পাচ্ছেন, এবং আমি PC2-এরও CMD চালু করে নেব। এতে করে আমাদের তাড়াতাড়ি করতে সুবিধা হবে, আমাদের বুঝতে সুবিধা হবে, প্লাস তাড়াতাড়ি করতে পারবো। সো CMD চালু করে নিলাম। সো CMD চালু করার পরে আমাদের এই অপশনটা এখন চলে আসলো। সো আমরা উইন্ডোজ ডিফেন্ডারের মাধ্যমে উইন্ডোজের কনফিগারেশন চেঞ্জ করলাম, অর্থাৎ উইন্ডোজ বাই ডিফল্ট এটা আপনাকে শেয়ার করতে দিবে না। আপনি যখন একটা ফাইল আরেকটা কম্পিউটারে শেয়ার করবেন, বাই ডিফল্ট এখানে দেখতে পাইলেন সেটিংয়ের ভিতরে, উইন্ডোজ ডিফেন্ডারের ভিতরে এগুলো কি থাকে, ডিসেবল থাকে। আপনাকে সেগুলো কি করতে হবে, ম্যানুয়ালি গিয়ে সেই ফাইলগুলো, আপনার ওই অপশনগুলো আপনাকে এনেবল করে দিতে হবে। দেওয়ার পর যদি আপনি এই অপশনটাতে চলে আসেন, CMD ওপেন করবেন। CMD ওপেন করার পরে, অর্থাৎ আমরা উইন্ডোজ ডিফেন্ডারে গিয়ে বললাম উইন্ডোজকে যে ইকো রিকোয়েস্ট যখন আসবে আমার কম্পিউটারে, ফর এক্সাম্পল আমি এখানে উইন্ডোজ ডিফেন্ডারে গিয়ে যেটা করলাম যে আমি আমার অপশনগুলো এনেবল করলাম। এনেবলের মাধ্যমে আমি আমার এই সিস্টেমকে বোঝানোর চেষ্টা করলাম, অর্থাৎ কমান্ড করলাম যে তোমার কাছে যদি কোনো ইকো রিকোয়েস্ট আসে সেগুলো তুমি কি করবা, রিসিভ করবা। প্লাস তুমি যদি কাউকে ইকো রিকোয়েস্ট পাঠানোর চিন্তা করো তাহলে সেটাও যেন তুমি করতে পারো। আমি সেটা তাকে বললাম, সেই অপশনগুলো আমি উইন্ডোজ ডিফেন্ডারের মাধ্যমে সেগুলো অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পরে এবার আমার কমান্ডের মাধ্যমে সেগুলো তাকে ইনশিওর করতে হবে। সো কমান্ডের মাধ্যমে আমি যেটা করব সেটা হলো যে আমি এখানে পিনস কমান্ড ব্যবহার করব, PING, এই পিনস কমান্ড ব্যবহারের মাধ্যমে পিনস কমান্ড। দেন তারপরে এবার আমি এই কমান্ডের মাধ্যমে বলে দিব যে PC1 কোন পিসির সাথে ইকো রিকোয়েস্ট কানেক্ট করবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার PC2 এর সাথে কানেক্ট করতে হবে। সো আমি PC1-এ এসে PC2 এর IP অ্যাড্রেস ইনপুট করব। সো PC2 এর IP অ্যাড্রেস এখানে আমি ইন করব 192, দেন কমা 168, দেন কমা, দেন তারপরে 217, কমা 131। এই IP অ্যাড্রেসটা আমি এখানে সেন্ড করব। সরি আমি ভুল করছি, আমি 32 দিয়ে দিচ্ছি, আমি 131 দেবো। দেওয়ার পরে আমি এখানে ইন্টার দেব। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সে পিনস করতেছে। এবার কার সাথে পিনস করতেছে, PC2 এর সাথে সে কি সব পিনস করে ফেলতেছে। অর্থাৎ এখন আপনি যখন এই রিপ্লেগুলো পেয়ে যাবেন সিস্টেমের কাছ থেকে, তার মানে হইল যে আপনি চাইলেই এই পিসির সাথে এবার আপনি এই জিনিসগুলো আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। ইকো রিকোয়েস্ট এই পিসি থেকে যদি আসে তাহলে সে গ্রহণও করতে পারবে, প্লাস সে যদি চায় ইকোসিস্টেম ওখানে দিবে, পাঠাবে, তাহলে সেও কি পাঠাইতে পারবে। একইভাবে এই কাজটা আমরা PC2-তেও করব, অর্থাৎ PC2 এবার PC1-এর সাথে কানেক্ট করব। সো PC2-তে এসে আমরা এখানে একইভাবে এখানে লিখব পিনস ব্যবহার করার পরে আমরা এখানে PC1-এর IP অ্যাড্রেস সেন্ড করব, অর্থাৎ PC1-এর IP অ্যাড্রেস হলো এই যেখানে দেখতে পাচ্ছেন PC1-এর IP অ্যাড্রেস। সো PC1-এর IP অ্যাড্রেসটা এবার আমরা এখানে টাইপ করব সিম্পলি 192.168 এবং
527 এবং 130। এবার দেওয়ার পরে হিট দ্য এন্টার বাটন। আপনারা দেখতে পাচ্ছেন এটাও কি হয়ে যাচ্ছে, এবার PC2তে PC1-এর আইপি অ্যাড্রেস পিঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এবার আমাদের পিঞ্জ রিকোয়েস্ট ক্লিয়ার, একটা আরেকটার সাথে কানেক্টেড হয়ে গেছে। সো এই ছিল স্টেপ 3। এবার আমাদের এই পুরো প্রজেক্টটা আমাদের এবার করতে হবে, টেস্ট করতে হবে যেটা কাজ করতেছে কিনা। সো আমি আপনাদেরকে PC2 থেকে 3-তে দেখাইছিলাম যে এটা কাজ করতেছে কিনা। সো এখন আমরা দেখানোর চেষ্টা করব যে PC1 থেকে PC2-তে কোনো কিছু শেয়ার করব, সেটা শেয়ার হয় কিনা। এখানে দেখতে পাচ্ছেন নিউয়ে আসলাম, একটা ফোল্ডার তৈরি করলাম, এই নিউ ফোল্ডারে আমি এখানে প্রপার্টিজে গেলাম, যাওয়ার পরে আমি শেয়ারে গেলাম, শেয়ারে যাওয়ার পরে আমি কি করলাম, শেয়ার ক্লিক করলাম এবং এখানে দেখলাম PC1 আমি ওনার। সো এখানে আমার ইউজার সেম যে ইউজার আছে বাই ডিফল্ট ইউজার আমি ইউজ করব। আপনি চাইলে আপনার ইউজার চেঞ্জও করতে পারেন, এখানে ক্রিয়েট এ নিউ ইউজারে গিয়ে আপনার ইউজার চেঞ্জও করতে পারেন, বাট আমি সেম রাখতেছি। দেন তারপরে আমি যেটা করব, শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার সাথে সাথে আমি দেখতে পাবো এই অপশনটা এখানে চলে আসছে। সো এবার আমি আমার PC2 থেকে নেটওয়ার্কে যাব, নেটওয়ার্কে যাওয়ার পরে আমি এখানে আমার PC1-এর যে আইপি অ্যাড্রেস, সেই আইপি অ্যাড্রেসটা আমি এখানে সার্চ করব। সো আমার PC1-এর আইপি অ্যাড্রেস হলো 192.168, দেন তারপরে 217, দেন তারপরে 130। এই আইপি অ্যাড্রেসটার পরে এখানে দেখেন কি আছে যে ইউজারে যাইতে হবে, রাইট? সো আপনি চাইলে এটা সরাসরি এখানে সার্চ করতে পারেন, এন্টার দিতে পারেন। আপনি এখানে এন্টার দিলে দেখবেন যে সরাসরি এটা চলে আসবে, ইউজার চলে আসলো, অর্থাৎ PC1-এর এবার কানেকশন কিন্তু আপনার কাছে চলে আসছে। PC1-এর কানেকশানে চলে আসলেন, দেন তারপরে ডেস্কটপে চলে গেলেন, যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে নিউ ফোল্ডার। সো আপনি যে নিউ ফোল্ডার এখানে শেয়ার করছেন PC2-এর সাথে, সে কিন্তু এখানে সে কী করতেছে, এক্সেস দেখাচ্ছে। সো আপনি চাইলে এবার এই নিউ ফোল্ডারের ভিতরে আপনি চাইলে আপনার নিজের কম্পিউটার থেকেও একটা ফাইল এখানে সেট আপ করে দিতে পারেন। ফর এক্সাম্পল আমি এখানে একটা ফাইল সেট আপ করে সেভ করে দিলাম। এবার দেখতে পাবেন যে এই ফোল্ডারেও সে সেম ফাইলটা সে কী করে ফেলছে, সেট আপ করে ফেলছে অ্যাজ ইউজুয়াল দেখতে পাচ্ছেন। আপনি যদি এখানে এই ফাইলটাকে এবার রিনেম করেন তাহলে সরাসরি দেখতে পাবেন সেখানেও সে কী করে ফেলছে, রিনেম করে ফেলছে এক্স্যাক্টলি। সো এটা ইনস্ট্যান্টলি একটা আরেকটার সাথে এখন কাজ করবে, শেয়ারিং করবে। সো এই ছিল পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক কানেকশন পুরো বাংলাতে। আপনারা যদি ইউটিউবে সেটা পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক লিখে সার্চ দেন, হয়তো বা থিওরিটিক্যাল অনেক ক্লাস পাবেন, বাট প্র্যাকটিক্যাল এইরকম মনে হয় কোনো ভিডিও পাবেন না। আশা করি এটা আপনাদের নেটওয়ার্কের যারা কাজ করছেন তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর আমি নিজেও একজন নেটওয়ার্কের স্টুডেন্ট, নেটওয়ার্কিং করছি। সো আমার এই লেকচারের ভিতরে যদি কোনো ভুল টুল হয় তাহলে সেগুলো আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে আমাকে শেয়ার করতে পারেন, আমি আমার বিষয়গুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এভরিওয়ান, অ্যান্ড সবাই ভালো থাকবেন।